এই নে। এই না খা। আরে বোন বৌমা এটা কি শুরু করছো? বৌমা! তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি তোমার শ্বশুরের মুখে মাছটা চাপতে ধরলা। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি ঠিক সেইটাই করেছি। আপনারা কি মনে করেছেন এই মাছের মাথা কি আপনাদের দুইজন বুড়াবুড়ি জন্য রান্না করেছি? হ্যাঁ, এই মাছের মাথা রান্না করেছি আমার আর আমার স্বামীর জন্য। আমরা দুইজন মজা করে এই মাছের মাথা খাবো। আর আপনি এই মাছের মাথা দেখে লোভ সামলাতে পারলেন না, তাই না? যখনই আমি আপনার ছেলের পাতে মাছের মাথাটা দিতে গেলাম, বৌমা আমার মাছের মাথা দাও। মাছের মাথা খেতে অনেক স্বাদ জেগেছে, তাই না? সারা বছর কি করেছেন? সারা বছর তো ঠিকই বড় বড় মাছের মাথা খেয়েছেন, তারপরে কলিজা হয় নাই। যখন আমি মাছের মাথাটা খেতে নিয়েছি তখনই লোভ লেগে গেছে। দেখছো দেখছো, তোমার আমি বলছিলাম তোমার বাপ মা আমার খাবার খাওয়া সহ্য করতে পারে না। এখন প্রমাণ পেলে তো? তোমাকে আমি কতবার বলছিলাম আমি এ বাড়িতে থাকবো না, এদের দুজনে না বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তা না, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। এবার প্রমাণ পাইছো না? এবার আমার কথাও শুনে রাখো শিপু। তোমার এই বুইরা বুড়ি বাপ মারে যদি তুমি এই বাসা থেকে বের না করে দিছো না, আমি তোমার এই সংসার করব না। তোমার এই সংসার থেকে না আমি চলে যাবো, আমি তোমাকে তালাক দিব। আরে না না, আরে তোমার মাথাটা একটু ঠান্ডা করো। আচ্ছা মা, তোমার কি হয়? হ্যাঁ, আমি না কইছি যে তোমরা এই বাড়িতে আসো, শান্তি মতো থাকো, খাওয়া দাওয়া করো, নামাজ কালাম পড়ো, আল্লাহ আল্লাহ করো। তুমি করে বুড়া বয়সে কি আমার বউরে দেখে তোমার সহ্য হয় না? হ্যাঁ, পরে কি তোমরা সহ্য করতে পারো না? সারাদিন কেন ওর উপর অত্যাচার করো? প্রত্যেক দিন তোমরা ওর সাথে কি করো? আমি বাড়িতে আমার লগে লগে আমার সব কথা কয়, তারপরও বাপ মা বলে এতদিন অনেক সম্মান দিছি, আমি তুমি করে কিছু কই নাই। তুমি সকালটা ওর লগে লগে ওরে কামের হুকুম দাও। আর আব্বা, তুমি কি পরিষ্কার থাকতে পারো না? এই যে ঘরে রানাছে কানাছে বিস্তার মধ্যে এই যে পান খায় যে বিস্কিট ফলায় রাখো, এগুলো কে পরিষ্কার করে? পরে কি তুমি চাকর মনে হয়? হ্যাঁ, তুমি বললে কি আমি এখন আমার সংসারের মতো অশান্তি লাগাবো? তুই তোর বউয়ের কথা শুনে আমরা তুই এত কথা শুনাইতেছ কি রে? আমরা না তোর মা বাপ? আমরা মাছটা দিবি না ভালো কথা, তাই বললে এই মাছের মাথাটা উনার মুখে চাপ দিয়ে ধরলি। আমি কমু কেমনে? তোমরা দুইজন মিলে যে আমার বউয়ের লোক অত্যাচার করো, এতদিন আমি তুম করে কিছু কইছি? আমিও কিন্তু তুম করে কিছু কই নাই। আচ্ছা, তুমি যে এত সুন্দর করে বুঝাইলাম যে আমার সংসারটা নতুন সংসার, অশান্তি করো না। আমি আমার বিয়ার সময় ওর বাপের বাড়ির থেকে আছে যৌতুকের টাকা গুলো আনছি, এখন যদি আমার তালাক দিয়ে চলে যায় ওই টাকা লই করে ছাইরা দিব, আর আমি কি তুমগর মতো পুরাপুরি লেগে জেল কাটমু? এই জন্যই আমি তুম করে বুঝাই কইছি তোমরা যদি ওর সাথে মিলা না থাকতে পারো তাহলে ওই যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে চলে যাও, ওই জায়গায় টাইম মতো খাবার খাবা, ওষুধ খাবা, আল্লাহ আল্লাহ করবা, তুমি দিন দেখাইতে যাবো। কেন এই জায়গায় আসো আমার সংসারের মধ্যে অশান্তি লাগাইতে? হ্যাঁ, এতদিন তো তোমারে বুঝাই কইছি বৃদ্ধাশ্রমে যেহেতু যাও নাই, আজকে রাতের বেলা তুমি দুইটারে ঘর থেকে বাইর করে দেবো। কই যাবা, কি করবা, কি খাবা, এগুলো আমার দেখার বিষয় না। তোর এটা কি কইতেছস? এই রাইতের বেলা আমরা দুইটা বুড়া মানুষ কই যাবো? শোনেন আম্মা,